৯৪ বছর আগে আজকের দিনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী যুব আন্দোলনের সূচনা হয়। তবে সেই বিপ্লবীদের স্মরণীয় করে রাখতে তেমন কোনো উদ্যোগ নেই। চট্টগ্রামে তাদের কয়েকটি ভাস্কর্য থাকলেও পড়ে আছে যেন তেনভাবে। তবে জেলা প্রশাসনের দাবি, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবীদের স্মৃতি রক্ষায় সবকিছুই করা হচ্ছে। ১৯৩০ সালের ১৮ এপ্রিল রাতে চট্টগ্রামের দামপাড়ায় অস্ত্রাগার লুট করে দেশপ্রেমী একদল যুবক। নেতৃত্বে ছিলেন মাস্টারদা খ্যাত বিপ্লবী সূর্য সেন। ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাদের সঙ্গে বিপ্লবীদের সম্মুখ যুদ্ধ হয়। শহীদ হন বেশ কয়েকজন। যুদ্ধের পর ৩ দিনের জন্য স্বাধীন ছিল চট্টগ্রাম। বিশিষ্টজনরা বলছেন, এর মাঝেই লুকিয়ে ছিল আজকের স্বাধীন বাংলাদেশের বীজ। সেই যে সাহসটা করেছিলেন তারা যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা আগামী দিনের যারা যে কোনো দেশে, বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে কোনো দেশে স্বৈরাচার বিরোধী ঔপনিবেশিক শাসকদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ৯৪ বছর পরও সেই বীরদের স্মৃতি রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। নগরীর জেএম সেন হলের পাশের মাঠে বিপ্লবীদের কয়েকটি ভাস্কর্য থাকলেও তা পড়ে আছে একেবারে অবহেলায়। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে কিংবা তার জন্মদিনের দিন, এই সমস্ত দিনে যেন উন্মুক্ত করা হয়, সাধারণ মানুষকে যেন দেখার সুযোগ দেওয়া হয়, যাতে আমাদের নতুন প্রজন্ম যাতে ইতিহাস সম্পর্কে, যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল চট্টগ্রাম থেকে যে আন্দোলন হয়েছিল সূর্য সেনের নেতৃত্বে, সেই বিষয়টা যেন ইতিহাসটা জানতে পারে। সূর্য সেন, প্রীতিলতার মতো বিপ্লবীদের স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছি এবং বিশেষ করে পর্যটন মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি, আমরা বিআরটিসিকে চিঠি দিয়েছি। আমরা আশা করছি বিআরটিসির কাছ থেকে যদি আরও ২-১টি বাস আমরা যদি পাই, তাহলে হয়তো এই রুটগুলোতে আমরা নতুন করে পর্যটন সেবা চালু করতে সক্ষম হব। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অপরাধে ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মাস্টারদা সূর্য সেন ও তার সহযোগী তারকেশ্বর দস্তিদারকে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেয়া হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।